وأقيموا الصلاة وآتوا الزكاة وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের অসংখ্য অগণিত অকথ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে রমজান মাসের সর্বশেষ জুমায় 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে, সুস্থ রেখে, দুনিয়ার বিভিন্ন কাজ, ব্যস্ততা, ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সহিত আল্লাহ তাআলা পবিত্র মসজিদে আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য আমরা অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসলিম কিরাম, আমরা যেহেতু একেবারে রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে 27 রোজা। রমজানের শেষ দশকের অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। গত সময় আমরা আলোচনা করেছিলাম রমজানের শেষ দশক অনেক গুরুত্বপূর্ণ। শেষ দশকের প্রতিটা রাত, বিশেষ করে শেষ দশকের বেজোড় রাত্রিগুলো, যে রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, সেই রাত্রিগুলো আমরা অতিবাহিত করতেছি। যারা ইবাদতে কাটাচ্ছি তাদের চলে যাচ্ছে, যারা ইবাদত ব্যতি রেখে অন্য কাজে ব্যস্ততায় নিজের সময় পার করছি তাদের সময় চলে যাচ্ছে। আমাদের উচিত হবে শেষ দশকের কাজে লাগানো। এই শেষ দশকের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ আমল হলো সাদকাতুল ফিতর, বা আমরা সংক্ষেপে যেটা বলি ফিতরা দেওয়া। এবং এটি ধারাবাহিকতায় আরেকটা বিষয় হলো যাকাত। যদিও যাকাতটা রোজার সাথে কোনো সম্পৃক্ত বিষয় না, যাকাত আরবি মাস অনুযায়ী হিসাব করতে হয়। 1 বছর যখন অতিবাহিত হয় তখন যাকাত পালন করতে হয়। সেটা যে কোনো রমজান মাস হোক, রবিউল আউয়াল হোক, মুহররম হোক, এই আরবি মাসের হিসাবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ দেখা যায় রমজান মাস আসলে আমরা যাকাতের হিসাবটা করে থাকি। আজকে আমরা এই সময়ের সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আলোচনা করব যাকাত সম্পর্কে এবং সাদকাতুল ফিতর সম্পর্কে। যাকাত কাদের উপরে ফরজ এবং ফিতরা কাদের উপর ওয়াজিব, এই ব্যাপারে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। এর উপর বিস্তারিত আলোচনা আছে, কিন্তু সংক্ষিপ্ত সময় যেহেতু আমরা মূল বিষয়গুলো জানব। তার মাঝে যাকাত এরকম একটা বিষয় যে এটা ইসলামের 5টা খুঁটির মধ্য থেকে অন্যতম একটা খুঁটি। আমরা জানি ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি ভাই? 5টি। কি কি? কালিমা, নামাজ, এরপরে কি? যাকাত, এরপরে হজ, এরপরে রোজা। আমরা বইয়ের মধ্যে শিখছি কালিমা, নামাজ, রোজা, হজ, এরপরে যাকাত। যাকাত সর্বশেষে নিয়ে গেছি। কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে যাকাতটাকে মিডল পয়েন্টে রাখা হয়েছে, একবারে মধ্যবর্তী জায়গায় রাখা হয়েছে। কালিমা, নামাজ, এরপরে যাকাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ,
ইসলাম 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম খুঁটি হলো, প্রথম ভিত্তি হলো ইসলামের এই কথা স্বীকৃতি দেওয়া যে আল্লাহ এক, তার সাথে কোনো অংশীদার নেই, তার সাথে কোনো শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো ইসলামের প্রথম খুঁটি। এরপর নবীজি বলেন ওয়া ইকামিস সালাত, 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, 4 নম্বরে ওয়াল হজ, হজ আদায় করা, 5 নম্বরে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম করা। কোন হাদিসে 4th নম্বরে সিয়ামের কথা এসেছে, 5ম নম্বরে হজের কথা এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামে খুঁটি হলো 5টি। আমরা দেখি অনেক সময় বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে দেখা যায় মানুষরা যখন একসাথে কোথাও অবস্থান করে তখন তারা তাঁবু বানায়, কাপড় দিয়ে 4 কোণায় 4টা খুঁটি দিয়ে, ইসলামের মধ্যে আমরা দেখি 4 কোণায় 4টা খুঁটি দিয়ে একটা সামিয়ানা, একটা চাদর দিয়ে বা কাগজ দিয়ে এরকম তাঁবু বানানো হয়। তো দেখা যায় 4 কোণায় 4টা খুঁটি দেওয়ার পরেও মাঝে কিন্তু ঝুলে থাকে, মাঝে কোনো কিছু না দিলে নিচের দিকে ঝুলে থাকে। কিন্তু যখন ওই মাঝে যখন একটা খুঁটি দিয়ে দেওয়া হয় তখন ওই তাঁবুটা মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। ঠিক তদ্রুপভাবে যাকাত এরকম একটা ইবাদত, এমন একটা ফরজ বিধান। আপনি ইসলামের বাকি 4টা জিনিস মানলেন, ঈমান আল্লাহর প্রতি, সালাত কায়েম করলেন, সিয়াম পালন করলেন, হজ করলেন, যাকাত যদি সঠিকভাবে আপনি পালন না করেন তাহলে ওই যে তাঁবুর মধ্যবর্তী খুঁটি, ওই তাঁবুটাকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে। যাকাত তদ্রুপভাবে আপনি যখন যাকাত প্রদান করবেন, বাকি 4টার পাশাপাশি যাকাত আদায় করার কারণে আপনার ইসলামের সৌন্দর্যটা এরকম মাথা উঁচু করে বিশ্বের দিকে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এই প্রিয় মুসলমান ভাইরা, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমাদের উচিত যাকাত আদায় করা। যতদিন পর্যন্ত আমরা এই যাকাতকে যথাযথভাবে হিসাব করে আদায় না করব ততদিন পর্যন্ত বিশ্বের মুসলমান এবং ইসলাম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যাকাত একটি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যাকাত সমাজ থেকে বৈষম্য দূর করে, যাকাত মানুষের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে, মানুষের মধ্যে সমতা বজায় রাখে। আমাদের সমাজ হয়ে গেছে সুদ ভিত্তিক, অথচ ইসলামী রাষ্ট্র থাকলে বা ইসলামী কান্ট্রিগুলোতে মানুষের অর্থনীতি হয় যাকাত ভিত্তিক। কেন? যাকাত হলো এরকম একটা বিষয়, যাকাতের পরিভাষায় এসেছে যে তুখাজুল আগনিয়া, ধনীর কাছ থেকে সম্পদকে গ্রহণ করে ওয়াতুআদ্দু ইলাল ফুকারা, গরিবদের মধ্যে এই সম্পদকে দিয়ে দেওয়া। এটা হলো যাকাতের সংজ্ঞা। ধনীর কাছ থেকে অর্থ, আভিজাত্য, স্বর্ণলঙ্কা, টাকা পয়সা আয়ত্ত করে, কবজা করে এই হকটাকে গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া, এটা হলো যাকাত। আর সুদ ভিত্তিক লেনদেন হলো তুখাজু ইলাল ফুকারা, গরিবদের কাছ থেকে রক্ত চুষে তাদের অর্থ গ্রহণ করে ওয়াতুআদ্দু ইলাল আগনিয়া, এটাকে ধনীদের ব্যাংকে, ধনীদের ব্যালেন্সের মধ্যে যুক্ত করে দেওয়া। এটা হলো সুদ। সমাজের মধ্যে যখন সুদ ভিত্তিক অর্থনীতি হবে সেই সমাজের মধ্যে আল্লাহ পাকের গজব আসবে, সেখানে আল্লাহ পাকের রহমত আসবে না। যার কারণে দেখা যাবে যে ধনী শুধু একের পর এক ধনী হতেই থাকবে, একটার পর একটা গাড়ি, একটার পর একটা বাড়ি তার হতেই থাকবে। আর ওই সাধারণ কৃষক, সাধারণ গরিব মানুষ সে সুদ দিতে দিতে তার একদম না খাওয়া না নেওয়া অবস্থা পরিণত হয়ে যাবে, সে শুধু নিচের দিকে যেতে থাকবে। কারণ সত্য হলো গরিবের কাছ থেকে, গরিব 1 লক্ষ টাকা এনেছে, এর বছর পরে 50,000 টাকা লাভ দিতে হবে। তাহলে ধনী গরিবের কাছ থেকে সে অর্থ চিনিয়ে নিয়ে গেল। একজন সাধারণ কৃষক সে জমিতে ফসল ফলাবে, তার টাকার প্রয়োজন, সে যখন ব্যাংকে যাবে, ব্যাংক তাকে লোন দিবে, তার টাকা দিবে, একটা পার্সেন্টেজ পরিমাণ তাকে এরকম সুদ ধার্য করে দিবে। কিন্তু সেই টাকা আনার পরে যদি অনাবৃষ্টি বা প্রবল বৃষ্টির কারণে যদি সেই কৃষক ফসল ওই আশাগুলো ফলাতে না পারে, সুদ কিন্তু তার লাভ হয় না, সুদ কিন্তু তাকে দিতেই হয়। তার মানে দেখা যায় এই যে গরিব সে যে এত বড় একটা বিপদের মধ্যে পড়লো, তারপরে সুদ মাফ হচ্ছে না। কিন্তু পক্ষান্তরে যদি আপনি যাকাত ভিত্তিক আপনার অর্থনীতি হয়, দেখা যাবে যে ধনীর সম্পদের মধ্যে যে পরিমাণ যাকাত আসবে, সেই যাকাতের অংশটা ধনীর উপরে খরচ, যাকাত দেওয়া যেরকম খরচ, যাকাতের ওই টাকা, যাকাতের ওই পয়সা গরিবের কাছে গিয়ে নিজ হাতে পৌঁছে দেওয়াটা খরচ। যখন সেই হিসাব করে পুঙ্খানুপুঙ্খানু ভাবে ওই যাকাতের টাকা গরিবের মধ্যে পৌঁছে দিবে, দেখা যাবে একটা পর্যায়ে ওই গরিব আর গরিব থাকবে না, সে যাকাতের সে অর্থ পেয়ে একটা সময় সেও যাকাত দেওয়ার যোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত আমাদের সমাজটাকে এবং যাকাত ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করা।
যাকাত আসলে কি জিনিস? যাকাত কাদের উপরে ফরজ? যাদের উপর, ওই সমস্ত ব্যক্তিদের উপরে যাকাত ফরজ যারা প্রয়োজনীয় নিজের ভরণ পোষণ, নিজের পরিবারের ভরণ পোষণ খরচাপাতি বাদ রেখে যার কাছে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ অর্থ, নগদ অর্থ কারো কাছে যদি থাকে, আর এই নগদ অর্থ বা এই নগদ এই স্বর্ণ অলংকার যদি 1 বছর তার কাছে অতিবাহিত হয়, তাহলে যাকাত তার উপরে খরচ হবে। দেখা গেল 1 বছর অতিবাহিত হয় না, 6 মাস যাওয়ার পরে এই সম্পদটা তার হাতছাড়া হয়ে গেছে, চুরে নিয়ে গেছে বা কোনোভাবে ধ্বংস হয়ে গেছে, তখন তার উপরে যাকাত খরচ হবে। এই জন্য যাকাত ওই সমস্ত ব্যক্তিদের উপরে খরচ যাদের কাছে নগদ অর্থ রয়েছে অথবা 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ এই পরিমাণ জিনিস রয়েছে, তাদের উপরে যাকাত খরচ হবে। অথবা দেখা গেছে কারো কাছে কিছু স্বর্ণ, কারো কাছে কিছু রূপা, কারো কাছে কিছু টাকা, এরকম অল্প অল্প পরিমাণ রয়েছে, তখন হিসাব করতে হবে যে এই তিনটা মিলে 52.5 ভরি রূপার সম পরিমাণ মূল্য হয় কিনা। যাকাতের ক্ষেত্রে সবসময় একটা লক্ষণীয় বিষয় হলো এরকম ভাবে হিসাব করতে হবে যেন গরিবের ফায়দা হয়, যেন গরিব যেন লাভবান হয়। অনেকের কাছে 7.5 ভরি স্বর্ণ নেই, কিন্তু 52.5 ভরি রূপা আছে অনেকের কাছে। 52.5 ভরি রূপা যদি এখন 1500 টাকা ভরি করা হয়, তাহলে দেখা যাবে যে প্রায় 75 থেকে 80,000 টাকার মতো হয়। কিন্তু এক ভরি স্বর্ণের দাম এখন 1 লাখের উপরে। তাহলে সবসময় দেখতে হবে যদি কারো কাছে এখন নগদ 80,000 টাকা থাকে, তার কাছে স্বর্ণ নয়, তার কাছে রূপা নয়, কোনো কিছু নেই, কিন্তু নগদ ক্যাশ তার কাছে 80,000 টাকা আছে, তাহলে তার উপরে এখন যাকাত খরচ। এবং এটা যদি 1 বছর অতিবাহিত হয়, তাকে অবশ্যই শতকরা 2.5% হারে যাকাত প্রদান করতে হবে। যার কাছে 1 লক্ষ টাকা আছে, তার উপরে 2.500 টাকা যাকাত দেওয়া খরচ। নামাজ যেরকম খরচ, হজ যেরকম খরচ, ঠিক তদ্রুপভাবে যার কাছে 1 লক্ষ টাকা আছে বর্তমানে, তার কাছ থেকে গরিবের হক রয়েছে 2.500 টাকা যাকাত দিয়ে দেবে। এই জন্য মুহতারাম হাজির, আমরা যারা সম্পদশালী, যাদের কাছে টাকা আছে, অবশ্যই আমাদের উচিত এটাকে হিসাব করা। যাকাত দেওয়া যেরকম খরচ, আপনার যাকাতের অর্থ পরিপূর্ণভাবে হিসাব করতে হবে। আপনি মন করা একটা যাকাত দিয়ে দিলেন, এতটুকু বলে না, এটা হবে না। যাকাত মন করা হিসাব করে দিলে হবে না। পুঙ্খানুপুঙ্খানুভাবে একজন ব্যবসায়ী জানে তার দোকানে কি পরিমাণ মাল আছে, একজন অফিসার জানে তার কোম্পানিতে কি পরিমাণ অর্থের জোগাড় রয়েছে, সেই হিসাব করলে এটা সম্ভব। সম্পূর্ণভাবে হিসাব করে বাই টু বাই সেই যাকাতের অর্থ গরিবের কাছে পৌঁছে দিতে হবে। যাকাতের কোনো লুঙ্গি, যাকাতের কোনো শাড়ি, এটা গরিবের হক না। গরিবের হক হলো তার কাছে সেই অর্থটা পৌঁছে দেওয়া। এরপরে গরিব সে এই টাকা দিয়ে যা ইচ্ছা সে তা করবে। এই জন্য যাদের করে যাকাত খরচ, আমরা যেহেতু রমজান মাস চলতেছে, এটা ওলামায়ে কেরামের কাছে বসে, হাক্কানি ওলামায়ে কেরামের কাছে যাবো, মাদ্রাসায় যাবো, হুজুরদের কাছে বসে আপনার সম্পদে আপনি হিসাব করবেন। হিসাব করে সম্পূর্ণ যাকাত প্রদান করে দিবেন। যাকাত প্রদান করলে আপনার সম্পদ কমবে না, সম্পদ বাড়বে। বাহ্যিকভাবে দেখা যাবে যে 1 লাখে আপনার 2.500 টাকা চলে যাচ্ছে, কিন্তু আপনি টেরও পাবেন না। আপনার অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজির, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমরা অবশ্যই যাকাত প্রদান করব। যাকাতের কিরকম গুরুত্ব এক হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 1393 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার ব্যাপারে বলা হয় যে উনি যখন খলিফাতুল মুসলিমিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে মদিনার মসনদে উনি ছিলেন। তো ওনার আমলে মদিনার সুনের পুত্র কোন একটা এলাকা তারা যাকাত দিতে অস্বীকার করল, তারা যাকাত দিবে না। এই খবর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, উনি বললেন, আল্লাহি লা উকাতিলান্না, আল্লাহ কসম, ওই সমস্ত লোকদের বিরুদ্ধে, ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব যারা যাকাত দিতে অস্বীকার করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের মানুষ। হাদিসের মধ্যে এসেছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের, সবচেয়ে শান্ত হৃদয়ের মানুষ হলো আবু বকর। আর সবচেয়ে আসাদ্দুহুম, সবচেয়ে কঠিন হৃদয়ের অধিকারী হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে মদিনার কোন এক পুত্র তারা যাকাত দিতে অস্বীকার করেছে, সেই নরম মানুষটা গরম হয়ে গেলেন। মানে যাকাতের কি পরিমাণ গুরুত্ব! শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছে যে আবু বকর, তারা তো সালাত আদায় করে, তারা তো নামাজ আদায় করে, তাদের বিরুদ্ধে আপনি কেন যুদ্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন সেদিন যে তারা নবীর জামানায় যাকাত প্রদান করত, আর আজকে নবী নেই,
আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব। মোহতারাম হাজিরিন, একটা বুঝাতে যাকাতের কি পরিমাণ গুরুত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকরের অন্তরকে হকের জন্য প্রসারিত করে দিয়েছেন, যে তারা আবু বকর যদি ওই দিন এই কঠিন সিদ্ধান্ত না নিতেন, যাকাতের বিরুদ্ধে যদি এরকম কঠিন হুঙ্কার না দিতেন, দেখা যেত পরবর্তী 2, 3, 4, 5 বছর পরে ওই সমস্ত লোকেরা নামাজকেও তারা অস্বীকার করে দিত। এই জন্য মোহতারাম হাজিরিন, যাকাতের এত গুরুত্ব, যাকাত প্রদান করতে হবে। এরকম যাকাতের বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের 1357 নম্বর হাদিসের 57 নম্বর হাদিসের বর্ণনা। উনি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এক কাম্য লোক এসে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে এরকম আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি সরাসরি জান্নাতে চলে যাব। এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই কাম্য লোককে বলল যে তুমি আল্লাহ পাকের সাথে কখনো শিরক করবে না, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর সাথে কখনো তুমি অংশীদার সাব্যস্ত করবে না, এবং তুমি মৃত্যু পর্যন্ত নামাজ কায়েম করবে, এবং তুমি যাকাত প্রদান করবে, এবং রমজান মাস পাইলে তুমি সিয়াম পালন করবে, রোজা পালন করবে। এই চারটা বিষয়ের কথা নবী বলেছেন। তুমি আল্লাহর সাথে শরীক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, এবং রমজান মাস যদি পাও রমজান মাসে সিয়াম পালন করবে। এই কথা বলার পরে ওই লোকটি নবীজির দরবার থেকে চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় সে বলতেছে, আল্লাহে, আল্লাহর কসম, নবীজি আমাকে যে চারটা কথা বলেছে এর চাইতে আমি বাড়াবো না, এর চাইতে আমি কমাবো না, নবীজি যা বলেছে তার উপরে আমি আমল করব। সুবহানাল্লাহ। তখন নবীজি সাহাবায়ে-কেরামকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, দেখো দেখো, তোমরা যদি চাও যে এরকম কোন জান্নাতি লোককে দেখতে চাও যে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত পেয়েছে, তাহলে তোমরা আমার ওই কাম করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সে যদি এই চারটা বিষয়ের উপর আমল করতে পারে, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, ঠিকমতো নামাজ পড়ে, ঠিকমতো যাকাত প্রদান করে, ঠিকমতো যদি রোজা পালন করে, তাহলে সে মৃত্যুবরণ করবে আর সরাসরি সে জান্নাতে চলে যাবে। সুতরাং তোমরা যদি জান্নাতি সাহাবী দেখতে চাও, জান্নাতি লোক দেখতে চাও, তোমরা আমার ওই সাহাবীকে দেখো। তাহলে বোঝা গেল, যারা যাকাত প্রদান করবে সঠিকভাবে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সেই আবাবিল জিন্দেগির যে সুখ শান্তিময় জান্নাত, সেই জান্নাত তাদের জন্য আবশ্যক করে। মোহতারাম হাজিরিন, এরকম ভাবে যাকাতের ব্যাপারে এসেছে। যাকাত হলো 3 ধরনের: যাকাতুল নফস, যাকাতুল বাদান এবং যাকাতুল মাল। আমরা যাকাত প্রদান করি, এটা হলো যাকাতুল নফস। একটা হলো নফসের যাকাত, আমাদের যে আত্মাটা রয়েছে, আত্মাটাকে পরিশুদ্ধ করা। কারণ যাকাত শব্দের অর্থই হলো পরিশুদ্ধ করা, সাফ করে নেওয়া, পরিষ্কার করা, পুড়িয়ে দেওয়া। যাকাতের মাধ্যমে মানুষ তার যে অর্থ সম্পদ রয়েছে সেই অর্থ সম্পদটাকে পরিশুদ্ধ করে, পরিষ্কার করে নেয়। কারণ যাকাতের মধ্যে গরিবের যে হকটা রয়েছে সেই হকটা যখন সে যথাযথভাবে গরিবকে পৌঁছিয়ে দেয়, তার বাকি টাকাটা হালাল হয়ে যায়, বাকি টাকাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু যখন সে গরিবের হকটাকে মেরে দেয়, যাকাত ঠিকমতো আদায় না করে, তার সম্পূর্ণ টাকাটাই হারাম হয়ে যায়। এই জন্য বলা হয় যাকাতুল নফস। নফসের একটা যাকাত রয়েছে, মানুষের যে আত্মা, উপবৃত্তি, এই নফসের আগে যাকাত দিতে হয়। এই জন্য আত্মশুদ্ধি করতে হয়, ওলামায়ে কেরামের কাছে, হাক্কানি আলেমদের কাছে যেতে হয়, গিয়ে এই নফসের চিকিৎসা করতে হয়, নফসের যাকাত, নফসকে পবিত্র করতে হয়। ঠিক তদ্রুপ একটা যাকাত হলো যাকাতুল বাদান, শরীরের যাকাত। শরীরের যাকাত কিভাবে হয়? সদকাতুল ফিতরের মাধ্যমে। যারা এই রমজান মাস পেয়েছে, রমজান মাস পাওয়ার মাধ্যমে যারা সদকাতুল ফিতর বা ফিতরা যেটাকে বলে, যারা এই ফিতরা যথাযথভাবে আদায় করবে, তাদের যাকাতুল বাদান, শরীরের যাকাত হয়ে যাবে। কিন্তু তোমরা একটা হলো যাকাতুল মাল, অর্থ সম্পদের যাকাত। যারা অর্থ সম্পদের যাকাত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে যত অর্থ সম্পদ রেখেছেন সমস্ত অর্থ সম্পদকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, এই যাকাত আমাদের মাধ্যমে একটা সমাজের মধ্যে, নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে, এলাকার মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি হতে হবে। তাহলে দেখা যাবে যে মানুষের অর্থ সম্পদের মধ্যে বরকত হবে, মানুষের অর্থ সম্পদের মধ্যে বিপুল পরিমাণে সায়লাভ করবে, বরকতে সেই হাওয়া চালু হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমরা যারা অনেকেই যাকাত আবশ্যক হওয়ার পরেও, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত যারা দেয় না, তাদের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক কঠিন হুঁশিয়ারি এসেছে। নবী 2 ধরনের শাস্তির কথা বলেছেন। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত প্রদান করবে না, তাদেরকে 2 ভাবে শাস্তি দেওয়া হবে। প্রথমত, মৃত্যুর পরে তার যে ওই অর্থ সম্পদ, স্বর্ণ রূপা, এটাকে আল্লাহ তাআলা একটা সাপে পরিণত করবে। সেই সাপটা তার পা থেকে পেঁচাইতে 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 কপাল পর্যন্ত এসে, কপাল এরকম সে তার ফোনাটাকে এরকম কপালের দিকে রাখবে।
জাহান্নামের সাপের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, ওই সাপের বিষ কিরকম, দুনিয়াতে যদি জাহান্নামের কোনো একটা সাপ যদি একটা শ্বাস পেত, একটা শ্বাস প্রশ্বাস দুনিয়াতে পেত, তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো শাক সবজি কোনো তৃণলতা জন্মাতো না। এত বিষাক্ত জাহান্নামের সাপের ছোবল, এত বিষাক্ত তার শ্বাস প্রশ্বাস। আর সেই সাপটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত প্রদান না করবে, তার সারা শরীরটাকে পেঁচাবে, পেঁচানোর পরে তার সেই কপালের মধ্যে এসে তাকে দংশন করবে। এটা হলো 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি কথা নবীজি বলেছেন, যারা ঠিকমতো যাকাত প্রদান না করবে তাদের সেই অর্থ সম্পদ স্বর্ণ রূপাকে সেই জাহান্নামের আগুনের মাধ্যমে গলানো হবে, সেটাকে গলিয়ে তরল করা হবে, তামার মতো করা হবে, এরকম গলিয়ে তরল করে তাকে 3 জায়গায় ছেদ দেওয়া হবে। ওই ব্যক্তিকে যে যাকাত প্রদান না করবে, তার কপালের মধ্যে, তার পিঠের মধ্যে এবং তার সেই পার্শ্বদেশের মধ্যে 3 জায়গায় তাকে ছেদ দেওয়া হবে। এটা হলো যারা যাকাত প্রদান না করবে তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যাদের উপরে যাকাত ফরজ, কিন্তু আমরা সঠিকভাবে যাকাত প্রদান করি না। আমাদের এখানেও আমরা যারা আছি, আমরা সঠিকভাবে এটা হিসাব করবো কাদের উপরে যাকাত ফরজ হয়েছে, কাদের উপরে যাকাত ফরজ হয় নাই, অবশ্যই এটা হিসাব করে এই যাকাতগুলো আমরা প্রদান করে দেবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, যাকাত প্রদান করলে দেখা যাবে যে একটা দেশের মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে গরিব আর গরিব হতে থাকবে না, ধনী আর ধনী হতে থাকবে না, একটা সামঞ্জস্যতা, একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে। কারণ যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সমাজের মধ্যে বরকত নাযিল করেন, যাকাতের মাধ্যমে সমাজের মধ্যে আল্লাহ তাআলা রহমতের হাওয়া চালু করে দেন। ইসলামের অনেক বড় একজন খলিফা ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওনার জামানায় মানুষ এত সুন্দরভাবে যাকাত প্রদান করত, পুঙ্খানুপুঙ্খানুভাবে, একটা পর্যায়ে দেখা গেছে তার সেই রাষ্ট্রের এক লোক যাকাত প্রদান করার জন্য তার এলাকায় কোনো লোক খুঁজে পাচ্ছে না, যে এরকম কোনো লোক খুঁজে সে পাচ্ছে না যে তাকে যাকাত দিবে। সে কি করলো, সেই যাকাতের অংশটা, যাকাতের টাকা বা যাকাতের স্বর্ণ লঙ্কা নিয়ে সে বের হয়ে গেল। সারাদিন সে খুঁজতেছে কাকে যাকাত দিবে। একদিন পার হয়ে গেল, পরের দিন আবার বের হয়েছে, 2 দিন পার হয়ে গেল, 3য় দিন সারাদিন ঘোরার পরে সে বিকাল বেলায় দেখলো যে একজন পথিক গাছের নিচে শুয়ে আছে, জীর্ণ শীর্ণ শরীর, ছেঁড়া জামা, মাথার চুলগুলো এলোমেলো, মাথার নিচে একটা পুটলি, একটা কাঠি দিয়ে সে শুয়ে আছে। ওই লোক ভাবলো যে হয়তো আমি পেয়েছি, আমার যাকাতের অংশটা তাকে আমি দিয়ে দিতে পারবো। সে গিয়ে বললো যে ভাই, 3 দিন ধরে আমি ঘুরতেছি আমার সেই যাকাতের অংশটা কাউকে দেওয়ার জন্য, কিন্তু এরকম কোনো গরিব মানুষ আমি খুঁজে পাচ্ছি না যে তাকে যাকাতটা প্রদান করবো। আমি আপনাকে পেয়েছি, আল্লাহ শুকরিয়া, আপনি আমার এই যাকাতের অংশটা গ্রহণ করেন এবং আপনি আমাকে এই গুনাহ থেকে, আপনি আমাকে এই দায়িত্ব থেকে মুক্তি দান করেন। ওই লোক তো রেগে গেল, হ্যাঁ আপনি 3 দিন ধরে ঘুরতেছেন, আমি 5 দিন ধরে এই কাঠটি নিয়ে বের হয়েছি যাকাত দেওয়ার জন্য, আমি কাউকে খুঁজে পাচ্ছি। সুবহানাল্লাহ। যাকাত যখন আপনি ওইভাবে দিবেন, দেখা যাবে যে সমাজের মধ্যে মানুষের একটা পরিবর্তন চলে আসবে। আমাদের সমাজে সুদভিত্তিক অর্থনীতির কারণে গরিবের কাছ থেকে গরিবের অর্থটাকে টেনে টেনে নিয়ে ধনীর অ্যাকাউন্টে দেওয়া হয়, আর যাকাতের মাধ্যমে কি করা হয়, ধনীর অ্যাকাউন্ট থেকে, ধনীর অংশ থেকে গরিবের হাতের মধ্যে অংশটাকে দিয়ে দেওয়া হয়। তাহলে আমরা যদি সঠিকভাবে যাকাত প্রদান করতে পারি, সমাজের মধ্যে আর এই বৈষম্য থাকবে না, সমাজের মধ্যে একটা সামঞ্জস্যতা, একটা ব্যালেন্স চলে আসবে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই যাকাত একটা গুরুত্বপূর্ণ একটা বিধান। ইসলামের 5টা খুঁটির অন্যতম একটা খুঁটি। একটা তাবুকে সাজাইতে হলে যেরকম মধ্যবর্তী খুঁটির মাধ্যমে তাবুটাকে উঁচু করা হয়, যাকাতটা আল্লাহ তাআলা এরকম মিডল পয়েন্টে রেখেছেন, নবীজি মিডল পয়েন্টে রেখেছেন, যেন অন্য 4টা খুঁটির পাশাপাশি এই যাকাতের খুঁটি আদায় করার মাধ্যমে যেন ইসলামটাকে যেন বিশ্বের বুকে যেন আল্লাহ তাআলা উঁচু করে দাঁড় করাতে পারেন। এই জন্য যাকাতটাকে আমাদের উপরে খরচ করেছেন। এই জন্য আমাদের সবার উচিত আমরা যেন যাকাতটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করি। আরেকটা বিষয় হলো সাদকাতুল ফিতর। যেহেতু রমজান মাস চলতেছে, শেষ দশকে আমরা চলে এসেছি, রমজান মাসের সর্বশেষ আমল হলো সাদকাতুল ফিতর বা ফিতরা দেওয়া। এই বছর সর্বনিম্ন সাদকাতুল ফিতর বা ফিতরা হলো 110 টাকা। কত টাকা ভাই? 110 টাকা। এই সাদকাতুল ফিতর যাদের উপরে ওয়াজিব, আমরা অবশ্যই দিয়ে দিব। এই সাদকাতুল ফিতর কে দিবে? দায়িত্বশীল কে? পরিবারের যে কর্তা, পরিবারের যে অভিভাবক, সে দিবে। বাবা হলে বাবা, দাদা হলে দাদা, সবার পক্ষ থেকে, একবার বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত পরিবারে যারা আছে, জনপ্রতি সবার কাছ থেকে হিসাব করতে হবে 110 টাকা করে। 5 জন থাকলে 550 টাকা। পরিবারের যে অভিভাবক আছে উনি এটা একসাথে করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতে পারবেন। এটার অভিভাবক কর্তার দায়িত্ব। ঠিক তদ্রুপভাবে যাকে এই ফিতরাটা আমরা কেন দিই, হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেছেন, এই ফিতরাটা বা সাদকাতুল ফিতর কেন দেওয়া হয়? 2টা কারণের মতো দেওয়া হয়। এক হলো এই যে সারা রমজান মাস আমরা রোজা রাখতেছি,
রোজা রেখে আমরা কত ভুল ভ্রান্তি গুলা করি। রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি অনেক খেয়ানত হয়ে যায়, রোজার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। নবীজি বলেছেন যারা সদকাতুল ফিতর আদায় করবে, এই যে রোজা রেখে যে তার ভুল ভ্রান্তি হয়েছিল, তার ত্রুটি বিচ্যুতি হয়েছিল, এই সদকাতুল ফিতরের মাধ্যমে ওটা সমাসন হয়ে যাবে, সুবহানাল্লাহ, ওই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এটা হলো প্রথম কারণ, এই জন্য সদকাতুল ফিতর দেওয়া হয়। দ্বিতীয় কারণ হলো তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য একটা খাবারের ব্যবস্থা হয়। ঈদের দিন আমরা ধনী আছি, আমরা যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, আমরা আনন্দ করবো, আর আমার প্রতিবেশী গরিব সে খাবার পাবে না, সে খাবারের কষ্টে তার ঈদের আনন্দ হবে না, এটা হতে পারে না। এই জন্য নবীজি বলেছেন দুইটা কারণ, এক হলো রোজার ঘাটতিটাকে পূরণ করা, আর একটা হলো গরিব প্রতিবেশী তার মধ্যে যেন হাসি ফুটে, সেও যেন ভালো খাবারের আয়োজন করতে পারে আমার সাথে আপনার সাথে, এটার জন্য সদকাতুল ফিতর দিতে হয়। ঠিক ততবার মোহতারাম হাজিরিন, এই সদকাতুল ফিতর কারা দিবে? যাদের উপরে যাকাত ফরজ তারাই সদকাতুল ফিতর দিবে, এটা হলো প্রথম কথা। তাছাড়া অন্য কেউ যদি দিতে চায়, যাদের উপরে যাকাত ফরজ হয় না, চাইলে তারাও দিতে পারবে। তাদেরকে দিবে যারা সমাজের মধ্যে মিসকিন, গরিব, যারা অর্থ সংকটে রয়েছে, যাদের উপরে যাকাত ফরজ নেই, ওই সমস্ত লোকদেরকে এই সদকাতুল ফিতর প্রদান করতে হবে। ঠিক তদ্রুপভাবে এই সদকাতুল ফিতর কখন দিব আমরা? হাদিসের মধ্যে এসেছে, আমরা তো দেখা যায় যে শেষ দশকে এসে 21 রোজা থেকে দেওয়া শুরু করি, কিন্তু উত্তম পন্থা বা সুন্নাত হলো ঈদের চাঁদ যখন উদিত হবে, অর্থাৎ চাঁদরা, ঈদের চাঁদ যখন উদিত হবে ওই সময় থেকে নিয়ে ঈদুল ফিতরের মাঠে আসার আগ পর্যন্ত, ওই যে এখানে 10-12 ঘন্টা সময়, এই সময়টার মধ্যে দিতে হবে। আপনি ঈদের চাঁদ ওঠার আগে যদি দিয়ে দেন, অথবা ঈদের নামাজ পড়ে গিয়ে যদি আবার দেন, কারণ নবীজি বলেছেন ওইটা হবে সাধারণ দানের মতো, সাধারণ সদকার মতো। অন্যান্য সারা বছর আমরা যেরকম দান সদকা করি ওইটার মতো হয়ে যাবে, এটা সদকাতুল ফিতর থাকবে না। কিন্তু সদকাতুল ফিতর যদি আপনি চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের মাঠে আসা পর্যন্ত ওই সময়টার মধ্যে যদি আদায় করি, তাহলে সদকাতুল ফিতরের যে আলাদা ফজিলত রয়েছে, বিশেষ ফজিলত রয়েছে, সেটা আপনি অর্জন করতে পারবেন। তাহলে মোহতারাম হাজিরিন, আমরা যারা সদকাতুল ফিতর দিব, অবশ্যই যারা ফিতরা প্রদান করব, ঈদের চাঁদ যেদিন উদিত হবে ওই রাত এবং পরের দিন সকালবেলা ঈদের মাঠে আসার আগ পর্যন্ত যে সময়টা রয়েছে, সেই সময়টার মধ্যে হিসাব করে প্রতি সদস্যের 110 টাকা করে হিসাব করে ওই পরিমাণ টাকা গরিবের মধ্যে আমরা বিলিয়ে দিই। এমন কথা হলো সদকাতুল ফিতর নবীর জামানায় তো খাবার দিয়ে দেওয়া হয়েছে, এবং হাদিসের মধ্যে খাবারের কথাই এসেছে, এবং আমরা কি দিয়ে দিই, এরপরে ইখতিলাফ হয়েছে। তবে উত্তম হলো খাবারের মাধ্যমে সদকাতুল ফিতরটাকে আদায় করা। যেহেতু নবী আলাইহিস সালাম খাবারের মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করেছেন, আমরা যদি আমাদের পক্ষে যদি সম্ভব হয় একটা প্যাকেজ তৈরি করা, কিছু ডাল, কিছু চাল, এরকম কিছু তরকারি, এরকম কিছু বিভিন্ন তেল সবজি, এরকম কিছু তৈরি করে একসাথে করে পরিবারের টাকাটাকে একসাথে করে একটা পরিবারের মধ্যে পৌঁছিয়ে দেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম পন্থা। কিন্তু এটা করতে যদি সম্ভব না হয়, তাহলে টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে আপনি সদকাতুল ফিতর যদি আদায় করেন, অবশ্যই সেটা আদায় হয়ে যাবে। এই জন্য যাদের উপরে আমাদের সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, অবশ্যই ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে ঈদের মাঠে আসার আগ পর্যন্ত যে সময়টা রয়েছে, ওই সময়টার মধ্যে আমরা সদকাতুল ফিতরকে আদায় করে ফেলবো। আর সবচেয়ে বড় কথা, যে যাকাত সম্পর্কে আলোচনা করেছি, যে যাকাত যাদের উপরে খরচ হয়েছে, এই যাকাতটাকে আমরা যথাযথভাবে আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদগুলোকে যাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র করতে পারি, সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন।